এসআইআর শুনানি নিয়ে আতান্তরে তারকেশ্বরের সাহা পরিবার। আনম্যাপিং এর জেরে বাড়ির পুত্রবধূর ডাক পড়েছে শুনানিতে। মেয়ের ক্যান্সারের চিকিৎসায় মুম্বাইয়ে আজ শুনানিতে হাজিরা দিতে পারবেন না গৃহবধূ। ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে নাম, আশঙ্কায় সাহা পরিবার। আমার বৌমা তপস্বিনী সাহা উড়িষ্যার মেয়ে, তো এসআইআর ফর্ম এখানে ভোটার লিস্টে নাম আছে, সেই কারণে এসআইআর ফর্ম আমরা ফিল আপ করেছি। কিন্তু ওর বাবার যে রেকর্ডটা চাওয়া হচ্ছে উড়িষ্যা থেকে, যেহেতু উড়িষ্যায় এসআইআর হয়নি, সেই কারণে আমরা 2002 সালের কোনো রেকর্ড পাচ্ছি না। বর্তমানকালের রেকর্ড পেয়েছি, কিন্তু বর্তমানকালের রেকর্ড দিয়ে এসআইআর ফর্মটা জমা হয়েছে, কিন্তু সেটা হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কিন্তু হিয়ারিংয়ে তপস্বিনী সাহা বলছে যে ক্যান্ডিডেটকে নিজেকেই থাকতে হবে, অন্য কেউ থাকতে পারবে না। কিন্তু তপস্বিনী সাহা আমার বৌমা, আমার নাতনি মানে তার মেয়েকে নিয়ে এই মুহূর্তে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ের চিকিৎসাধীন। আমার নাতনির ক্যান্সার হয়েছে, যেহেতু 3.5 বছরের বাচ্চা, তার মা ছাড়া থাকতে পারবে না। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন তিনি, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে তারা আশঙ্কায় ভুগছেন যে গৃহবধূর নাম হয়তো তালিকা থেকে বাদ চলে যাবে, সেই আশঙ্কাতেই তারা রয়েছে। কেননা আনম্যাপিং এর জেরে বাড়ির পুত্রবধূর ডাক পড়েছে শুনানিতে। মেয়ের ক্যান্সারের চিকিৎসায় মুম্বাইয়ে আজ শুনানিতে হাজিরা দিতে পারবেন না গৃহবধূ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে, আশঙ্কায় রয়েছেন পরিবারের সদস্যরা। যে এসআইআর এর যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। এত অল্প সময় এটা হয় না। এই যে এত বৃহৎ সংখ্যক, আপনি নিজেই বলছেন 1 লক্ষের ওপর হুগলি জেলাতেই তাদেরকে নোটিশ ধরানো হয়েছে হিয়ারিংয়েতে উপস্থিত হওয়ার জন্য। কি বলছে যে বাবার টাইটেলের সঙ্গে কোথাও একটা অক্ষর বা তার নিজের নামে এখন যেটা লিখেছে দেখা যাচ্ছে কোথাও দাঁড়ি, আকার, ওকার, হর্ষৌকার, এইসব ভুল আছে। তাই এপিক কার্ডটা বানালো কে? নির্বাচন কমিশনার, তার এজেন্সি। তারা তো অর্ধশিক্ষিত, অশিক্ষিত এইসব ব্যক্তিদেরকে টেন্ডার দিয়েছে, সেই টেন্ডারেতে তারা ভুল করেছে। তার জন্যে জনগণ কেন দায়ী হবে? আজকে মানুষ দুবেলা ছুটছে পেটের জন্যে, তাদেরকে লাইনে দাঁড়িয়ে